এই সরকার এখন যেভাবে চলছে তাতে তারা যা বুঝতে পারছে যে যদি বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আসবেন তখন জনগণকে নিয়ে আন্দোলন নামবে, সুতরাং তাদের দিনগণের সময় এসছে, তাদের কাউন্টডাউন শেষ শুরু হয়ে গেছে, তারা ক্ষমতা থেকে সরে যাবে। এখানে একটু পুরনো জিনিস মনে করিয়ে দেওয়ার কথা, নাহলে দর্শকরা ভুলে যায় যে আমাদের দেশে যখন ১ থেকে ৬ পর্যন্ত ৭ পর্যন্ত বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। এর ভেতরে যদি দেখেন আপনার যেগুলি ঘটেছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ বিদ্রোহের মুখে প্রতিমন্ত্রী অপসারিত। আমি তখনকার পত্রিকাগুলোর হেডলাইনগুলো একটু বলছি। বিদ্যুতের দাবিতে অশান্ত জনপদ, অন্ধকারে আলোর দিশা, আবার পানি ও বিদ্যুৎবিহীন ড্যামরায় ক্ষোভের বিস্ফোরণ, যুগান্তর বলছে বিদ্যুতের দাবিতে উত্তাল দেশ, আবার প্রথম আলো বলছে পানি ও বিদ্যুতে কষ্টে ঢাকাবাসীর প্রাণ যায়। প্রথম আলো তারপরের দিন আবার লেখছে বিদ্যুৎ ও তেল সংকটে শিল্প উৎপাদন বিপর্যস্ত, চট্টগ্রাম বিদ্যুৎ ভবন ঘেরাও, হারিকেনের কুপি নিয়ে বিক্ষোভ, শুধু দায় কি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর? এটা প্রথম আলো তারপরে আবার আরেকটা সংখ্যা এসে বলে গ্যাস বিদ্যুৎ পানি সংকটে রাজধানীবাসীর মানে ক্ষোভ। তো এইগুলি বলতে গেলে অনেক কিছু। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন তাদের শাসনামলে বিএনপি জামাত জোট সরকারে, এটা বোঝা উচিত জনগণকে, বিএনপি জামাত জোট ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত শাসন করেছে। তাদের জোট সরকারের আন্ডারে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৪৫০০ মেগাওয়াট। এখন অনেকে আর্গু করতে পারে যে কেন কুইক রেন্ট, এইগুলো অনেক আর্গুমেন্ট আসতে পারে, কিন্তু আপনার দরকার এখন ধরেন ঢাকা শহরে এখন পুরো বাংলাদেশে ২০,০০০ মেগাওয়াট চাহিদা আছে। এখন আপনি জনগণের চাহিদা মিটাতে গেলে আপনার কুইক রেন্টাল করেন আর যাই করেন না কেন, একটা উপায়ে আপনাকে সমস্যার সমাধান করতে হবে, কারণ আপনি দেশের সরকার প্রধান। আপনি যদি এইটা না দিতে পারেন তাই ব্যর্থতা আপনার। সুতরাং আবার অনেকে বলতে পারেন যে কুইক রেন্টাল গুলো কি হবে? কুইক রেন্টাল গুলো যখন একটা পাওয়ার প্ল্যান্ট বিল্ড করতে ৫ থেকে ৭ বছর সময় লাগে, সুতরাং এই ৫ থেকে ৭ বছরে আপনার কুইক রেন্টাল বলেন যেটাই বলেন, সেটা কুইক যেটা করা যায় সেটা ব্যবহার করা হয়, বা সিঙ্গেল সাইকেল গ্যাস টারবাইন ব্যবহার করা হয় যাতে কুইক, এবং তারপরে যখন আপনার পাওয়ার প্ল্যান্টগুলি বিল্ড হয়ে যাবে তখন এইগুলো ব্যাক সাইডে চলে যাবে, যে এইগুলি দিয়ে যদি কোনো ইউনিট ট্রিপ করে, সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বা পায়রা কোনো ট্রিপ করলো, যাতে এইগুলো কুইক স্টার্ট করে জনগণের চাহিদা মেটানো যায় এবং ইন্ডাস্ট্রির চাহিদা মেটানো যায়, যাতে জনগণের দুর্ভোগ থেকে বাঁচানো যায়। আপনার মনে থাকার কথা কিছুদিন আগে, সুতরাং সেই যে ৪৫০০ মেগাওয়াট থেকে বঙ্গবন্ধু কন্যা নিয়ে গেছিলেন ৩৫,০০০ মেগাওয়াটে, যার জন্য এই দেশের বাংলাদেশের জনগণ গত ১৫ বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেয়েছে, গ্যাস পেয়েছে, খাদ্যের সংকট ছিল না। এর ভেতরে অনেকে আর্গু করতে পারে যে না, এখন তো একটা যুদ্ধ তখনও ছিল, ইরাক যুদ্ধ ছিল, আপনার আফগানিস্তান যুদ্ধ ছিল, সিরিয়াতে যুদ্ধ ছিল, ইউক্রেনে যুদ্ধ ছিল, এর ভেতরে সবচেয়ে বড় যেটা ছিল হচ্ছে প্যান্ডেমিক। সারা পৃথিবী জুড়ে প্যান্ডেমিক ছিল। সুতরাং এই যে তাদের আর্গুমেন্ট, এটা ভ্যালিড হয় না, কারণ এই অনেক প্রতিকূলতা, অলওয়েজ প্রতিকূলতা থাকবেই। কিন্তু আপনার যদি সরকারের দূরদর্শিতা না থাকে, তাহলে এটা যেটা হয় যে তারেক জিয়া সবার ভাইয়া নিয়ে আইছে প্ল্যান, রাত্রে দেশটা মানে দিনে দেশটা অশান্ত, রাত্রে হারিকেন। তো এই হচ্ছে অবস্থা তার। এখন এই সরকারি বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা বিভিন্ন জায়গায় আপনার পোল বসিয়েছিল। মনে থাকার কথা, এই পোলগুলো বসে কি, আপনি যদি বিদ্যুৎ উৎপাদন না বাড়ান, তাহলে তো আপনি বিদ্যুৎ পোল যতই বসান, কারণ ওইখান থেকে একটা বিরাট অঙ্কের টাকা আত্মসাৎ করা গেছে। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার যেটা করেছিল তারা, যে কনসার্টে আপনি জানেন যে বিদ্যুতের দাবিতে যখন আন্দোলন হয় তখন ৫০ জন মানুষকে হত্যা করে, আবার সারের দাবিতে আন্দোলনের সময় মানুষকে হত্যা করা হচ্ছে। এই সরকারই ইন্ডিয়ার সঙ্গে একটা গোলামি চুক্তি করেছিল টাটার সঙ্গে ২০ বছরে। এই মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্পাদক, তখন বেগম জিয়ার জ্বালানি উপদেষ্টা ছিলেন, যে এই
টাটাকে নিরবচ্ছিন্ন গ্যাস দিবে। বঙ্গবন্ধু কন্যা তখন মানুষকে, জনগণকে নিয়ে আন্দোলনে নামে যে না, আগে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করার পরে তারপরে এক্সপোর্ট করা, যার জন্য ওই তখন আন্দোলনে নামেন। এই ব্যাপারটা বুঝতে হবে যে বাংলাদেশের কে বাংলাদেশকে কেয়ার করে আর কে বাংলাদেশকে কেয়ার করে না, কে বাংলাদেশকে ভালোবাসে কে ভালোবাসে না। আমরা সচরাচর একটা কথা অলওয়েজ শুনি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভারতের দালাল। ব্যাপারটা সেটা না। আওয়ামী লীগের সময় তো এরকম চুক্তি হয়নি। যে চুক্তি বিএনপি জামাত করেছে ইন্ডিয়ার সঙ্গে, আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ উল্টা ইন্ডিয়াকে কোর্টে নিয়ে গেছে, যার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড বেড়েছে, বাংলাদেশের সমুদ্র সীমা বেড়েছে। পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবেন না যেখানে পরাশক্তি অন্য দেশের সৈন্য সেই দেশে গেছে, সেই দেশ থেকে ফেরত গেছে। সুতরাং এই যে একটা জিনিস বলা হয়, এটা আসলে ঠিক না। আসলে তলে তলে এরাই দেশ বিক্রি করে, এরা গোপন চুক্তি করে, এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, দেশের মানুষকে হত্যা করে। ধরেন বর্তমানে যদি দেখেন যে হামে মারা গেছে প্রায় 1000-এর মতো শিশু, তাহলে তারা 832 জন বলে জুলাই মাসে, তাই হচ্ছে বেশি। তাহলে সংখ্যা কখন? শুধুমাত্র সরকারের অবহেলা, অদক্ষতা, অপরিপক্কতার অভাবে এই মানুষগুলো মারা গেল। এখন আসেন এলএনজি, যেটা টুকু সাহেব বলেছেন, এই টুকু যেটা বলেছে সেটা হচ্ছে যে তার যে দায়ভার উনি এড়াতে চাইছেন। এই যে ওনারা কেন রিজার্ভ রাখলেন, সরকার গঠন করবে। ইনুস সাহেবে বঙ্গবন্ধু কন্যা তো মহেশখালীতে একটা আপনার রিজার্ভের জায়গা ছিল যেখানে তেল রিজার্ভ থাকতো। এখানে যে বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্টগুলি আছে, এইটা কোল আছে, নিউক্লিয়ার আছে, অয়েল আছে যেটা ফার্নেস অয়েল বলে, তারপরে হাইড্রো আছে, তারপরে আছে গ্যাস। এখন এই প্রাইভেট সেক্টরে যে কোম্পানিগুলি রান করে, সেই কোম্পানিগুলিকে সরকার টাকা দিচ্ছে না। আবার যে কোল অথবা এই যে তেল, যেটা জ্বালানি তেল, যেটা যার মাধ্যমে স্টিম করা হয়, তার মাধ্যমে পাওয়ার উৎপাদন করা হয়, সেটাও দিচ্ছে না। সুতরাং সেইগুলি না দিতে পারলে এই ব্যর্থতা এখন অন্যের ঘাড়ে চাপা দেওয়া যায়। ধরেন যে রিফাইনারি যেটা আছে, ওই যে গ্যাস যেটা টার্মিনাল, সেইটা দুইটা, একটা সামিটের আর একটা হচ্ছে সামিটেরটা ওনারা বন্ধ করে রাখছে, কারণ এটা হচ্ছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে। যে সামিটের এই আপনার কর্নেল ফারুক সেজন্য হ্যাঁ, আজিজ। আজিজ খান। আবার ডুরিন পাওয়ার, সেটা হচ্ছে নূর আলম সিদ্দিকের ছেলে। শুধু সবই রাজনৈতিক কারণে তারা এইগুলি জোরপূর্বক বন্ধ করে রাখছে, অথবা আর একদিকে হচ্ছে এইগুলো যোগান দিতে পারছে না। আমি মাঝে কথা বলেছিলাম এইগুলির বিভিন্ন কোম্পানির সঙ্গে, সেখানে তারা বলছে যে তাদের যেটা দেওয়ার কথা ছিল সেইগুলি তারা দিতে পারছে না। মানে বলছে এইটা আপনার 3-4 মাস আগের ঘটনা, যে তারা 25% প্রোডাক্ট 50%-এর প্রোডাক্টিভিটি বলছে 2 সপ্তাহ পরে আমাদের 25% প্রোডাক্টিভিটিতে রান করতে হবে, তারপরে আমরা রান করতে পারবো না। কারণ হচ্ছে যে এই যে জিনিসগুলো সাপ্লাই দেওয়ার কথা ছিল সেইগুলি সাপ্লাই দিতে পারছে না। এখন এর বাইরেও বঙ্গবন্ধু কন্যা কেন বিভিন্ন সোর্সে গিয়েছিলেন, যে উনি সোলারে যেমন রিনিউয়েবল এনার্জি পাওয়ার বাড়াতে চেয়েছেন, উনি কোলে কেন গেলেন, উনি কেন নিউক্লিয়ারে গেলেন, উনি এখানে হাইড্রো, সব বিভিন্ন দিকে এক্সপ্লোর করেছে। কারণ হচ্ছে যে আপনি একটা সোর্সের উপর ডিপেন্ডেন্ট হলে যদি তেল কোনো কারণে আসতে না পারে, যাতে আপনি অন্য অন্য সোর্স দিয়ে আপনার চাহিদা পূরণ করতে পারেন। এখন বাংলাদেশে এই 2 বছরে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা ছাড়ার পরে 2 বছরে বাংলাদেশে টোটাল 10,000 মেগাওয়াট আসার কথা ছিল সোলার থেকে, কিন্তু ইনুস এসে সেই কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়ার জন্য এইটা পিছিয়ে গেছে। যদি এই 10,000 মেগাওয়াট গ্রিডে আসতো, তাহলে আর এই সমস্যার সমাধান হয়। তাহলে যদি এই সরকার যেমন ব্যর্থ, তাদের ভিশন নেই, তাদের মিশন নেই, শুধু বলছে আমার একখান প্ল্যান আছে। এখন যদি এইগুলি থেকে বেরোতে হয়, তাহলে আবার সেই বঙ্গবন্ধু কন্যাকেই দরকার। এখন আপনি বিদ্যুতের যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট আছে, তাতে আমাদের গ্রিডে যে পরিমাণ বিদ্যুৎ আসার কথা আসছে না। আরেকটা হচ্ছে যে আপনি কিভাবে দেশের তার মানে কি, আপনি একদিকে যেমন ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে অলরেডি, আবার বিদ্যুৎ না দিতে পারলে আপনি জানেন যে মল এবং বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলি আপনার রাত্রি 9টার পরে বন্ধ হয়ে যাচ্ছে। এখন আপনার ইনকাম আর
এক্সপেন্স একসঙ্গে চলতে হবে। আপনি যেটা আয় করবেন, ব্যয় করবেন, তাহলে ইকোনমির চাকা ঘুরবে। আরেকটা হচ্ছে বিদ্যুতের সঙ্গে ইকোনমির একটা বড় যোগাযোগ আছে। এই বড় যোগাযোগটা কি? যে আপনি যখন ইন্ডাস্ট্রি হবে দেশে, তার মানে কি বিদ্যুৎ উৎপাদন বাড়লে ইন্ডাস্ট্রি বাড়বে। কারণ বিদ্যুৎ ছাড়া তো ইন্ডাস্ট্রি চালাতে পারবেন না। আনএমপ্লয়মেন্ট কমবে, জিডিপি বাড়বে। সুতরাং এই বিদ্যুতের সঙ্গেই সমস্ত কিছু জড়িত, অর্থনীতি জড়িত। যার জন্য বঙ্গবন্ধু কন্যায় বিদ্যুৎ খাতকে হাত দিয়েছিলেন প্রথমে। আরেকটা জিনিস যদি দেখেন যে আপনার একটা গ্রুপ আছে যারা ফ্রিল্যান্সিং করে, তারা কিভাবে করবে? তারা তো করতে পারবে না কাজ, কারণ তাদের সময় মতো যদি পাওয়ার না থাকে, গ্রামে এখন 12 ঘন্টা 14 ঘন্টা পাওয়ার থাকে না। তার মানে কি তারা যখন এই পাওয়ার না থাকবে তখন এই কাজগুলি ডেলিভারি দিতে পারবে না, এক নাম্বার গেল। 2 নাম্বার আসেন যে যারা এই গার্মেন্টস শিল্প, তাদেরও তো ডেলিভারি ব্যাপার আছে, তারাও ঠিক মতো দিতে পারবে না। সুতরাং সব শিল্পই ধ্বংস হয়ে যাবে যদি আমরা বিদ্যুৎ খাতে মনোনিবেশ না করি। এই সরকার এসে এই ব্যাপারে কোনো তদারকি করে নাই। এখন প্রতিটা আপনার প্রতিটা প্রতিটা দেশেরই যে একটা প্ল্যান থাকে যে আমরা কিভাবে দেশকে এগিয়ে নেব। এই সরকারের এরকম কোনো প্ল্যান নেই। তারা তাদের বাজেট বেড়েছে, কিন্তু তাদের মেগা প্রজেক্ট কোনো কিছু নেই যে ওকে আমরা বিদ্যুৎ একটা এই অবস্থায় আছে, বিদ্যুৎ আরো উৎপাদন বাড়াতে পারি না। অথচ ওয়ারাজ আপনার মনে থাকার কথা 2001 থেকে 2006 পর্যন্ত 7 পর্যন্ত হাওয়া ভবন থেকে তারেক রহমান বলেছিল কোর্ট, আপনারা সন্ধ্যাবেলায় মলে বিদ্যুৎ চাবেন আবার ঘরে বিদ্যুৎ চাবেন, এইটা কেউ দিতে পারেন, এটা সম্ভব না। এই অসম্ভবকে আনকোট, এটা অসম্ভবকে সম্ভব করে দেখাইছে না বঙ্গবন্ধু কন্যা? কারণ এইটার জন্য যে ভীষণ মিশন বা দূরদর্শিতা লাগে সেইটা এই বিএনপি সরকারের নেই, যার জন্য তারা এই পরিস্থিতি। আরেকটা হচ্ছে যে আপনি কেন রিজার্ভ রাখেননি। তারপরে প্রতিটা জায়গায় দেখা যায় যে আপনার পাওয়ার প্ল্যান্টগুলি যেটা করা হয় যে আপনার যেহেতু পিক ডিমান্ড সামারের টাইমে, উইন্টার টাইমে এটা যে মেইনটেন্যান্স কাজগুলি সম্পূর্ণ করা হয়। ইউনূস সরকারের, আমার জানা মতো ইউনূস সরকারের সময় এই কাজগুলি করা হয়নি। তাহলে ইউনূসকে এনে বিচারের আওতায় আনেন। তার যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ছিল তাকে বিচারের আওতায় আনেন। এইখানে যে বিদ্যুৎ সচিব ছিল তাকে বিচারের আওতায় আনেন। করবেন না সেটা, কারণ এই সিন্ডিকেটের সঙ্গে এই বিএনপি জড়িত। আপনাকে সিম্পল আরেকটা উদাহরণ দিই। আপনার মনে থাকে কিছুদিন আগে গ্যাসের জন্য লাইন ছিল, হঠাৎ করে মানে আপনার পেট্রোলের জন্য, তখন যখন পেট্রোলের দাম বাড়াই দিল তারপরে আবার লাইন চলে গেল। তার মানে কি? তার অর্থটা কি দাঁড়ায়? যে এইটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করে টাকা লুটে নিল তারেক রহমান, আর কিছুই না। আমি যদি এই জায়গাতে আমরা একটু শেষের দিকে আসছি, সেটা হলো যে এ- তারপরও আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন, এরপরও একজন মন্ত্রী, যিনি মন্ত্রীর চেয়ারে আছেন, তিনি কি এটা বলতে পারেন যে আমার আর কিছু করার নেই? এইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা, ছোট করে যদি একটু দেন, যে একজন মন্ত্রী এটা বলে তারপরে ওনাকে তিনি চেয়ারে থাকতে পারেন কিনা। যদি বলে যে আমার কিছু করার নেই, তাইলে আর তার চেয়ারে থাকা আর না, যোগ্যতা আমি কতটুকু থাকে? আমি মনে করি না যে এই সরকারের থাকার ক্ষমতা আছে। কারণ বাক স্টপ ইন দ্য প্রাইম মিনিস্টার ডেস্ক। এইটার জন্য প্রাইম মিনিস্টার দায়ী। আপনি কেমন এমন মন্ত্রীকে নিয়োগ দিলেন, ১ নাম্বার। ২ নাম্বার, আপনি কেন এই ব্যাপারগুলি দেখলেন না আগে? আপনি আপনার মন্ত্রী বলছে গ্রামে অনেক দূরে, দূরে আ প্লা ইয়া আ যে বিদ্যুৎ নিতে গেলে অনেক বড়, অনেক লম্বা লাইন, যার জন্য এখানে চলে যাচ্ছে না, বিদ্যুৎ দিতে পারছে না। ওখানে সাপ্লাই নেই। আরইবি বিদ্যুৎ দিতে পারছে না গ্রামে, যেখানে ১৪ ঘন্টা ১৬ ঘন্টা বিদ্যুৎ নেই। সুতরাং এইটা শুধুমাত্র যে টুকু দায়ী তা না, এটার জন্য তারেক রহমান নিজেই দায়ী। এই ব্যর্থতা বিএনপি সরকারের, এই ব্যর্থতা জামাতের, সরকারি দল বিরোধী দল ২ জনে। আপনি দেখেন সংসদে এই ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়েছে যে আমাদের দেশে এই অবস্থা? তারা চাচ্ছে যে কিভাবে এই তথাকথিত জঙ্গিদেরকে পুনর্বাসন করা যায়। তাদের দাবি হচ্ছে জঙ্গিদেরকে কিভাবে বিমানে হাফ ভাড়া দেওয়া যায়। তাদের দাবি হচ্ছে কিভাবে তারা এয়ার কন্ডিশন পেতে পারে। তাহলে এই মানুষগুলাকে আপনি কিভাবে দেশপ্রেমিক মনে করেন? আমি তো কোনো অবস্থাতে এদেরকে দেশপ্রেমিক মনে করি না। কারণ তারা দেশটাকে লুটে পেটে খাচ্ছে। যে এই সুতরাং জায়গাটিতে এই আমি আমি মন্ত্রীর একদম ১ নাম্বার, এই আপনার কাছে, মন্ত্রীর তো থাকার কোনো অধিকারই নেই। আর দ্বিতীয়ত তারেক রহমানেরও নেই। যে এই জায়গাটিতে আপনি যা বললেন যে থাকার অধিকার নেই, আমি আপনাকে প্রশ্নটা তাই করছিলাম, কিন্তু ওনার শেষের অংশটা যে উনি বললেন বা দিন গুনছেন, এখন এই যে দিন গুনতে হচ্ছে, কেউ কেউ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বললাম দেখলাম যে কেউ বলছেন যে উনি ওনার এই চেয়ার আর কয়দিন থাকবেন, কবে কত দ্রুত উনি বিদায় নিতে পারেন, সেটার জন্য উনি দিন গুনছেন এবং সেটা নাকি চেষ্টাও করছেন, উনি মন্ত্রিত্ব ছেড়ে দিবেন
এইটার জন্য দিন গুনছেন। আবার কেউ বলছে যে যেহেতু শেখ হাসিনা দেশে ফেরার কথা বলার পর থেকেই বিএনপি সরকারের স্থায়িত্ব নিয়ে একটা প্রশ্ন আসছে, ফলে এই দুইটার সঙ্গে আপনি মিল পান কিনা, যে নিজে কি সরে যাবেন সেই দিনের অপেক্ষায়, নাকি তাদের সরকার নিয়ে সরে যেতে হবে সেই দিনের অপেক্ষায়? আপনি এই ক্ষেত্রে কিছু আমি বলবেন আমি কিনা, মনে করি ছোট তাদের করে, সরকার এটার নিয়ে মধ্যে দিয়ে সরে শেষ করব। আমি মনে করি তাদের সরকার নিয়ে সরে যেতে হবে। কারণ আওয়ামী লীগ সারা জীবন জনগণের অধিকারের জন্য আন্দোলন করেছে। জনগণকে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনি ২০০১ সালের কথা মনে আছে, আওয়ামী লীগ বেশি ভোট পেয়েও আওয়ামী লীগ পরাজয় বরণ করে। কারণ আওয়ামী লীগ এই গ্যাস রপ্তানি করতে চায় নাই। ইন্টারন্যাশনাল প্রেশার ছিল তখন আওয়ামী লীগের প্রতি। আওয়ামী লীগ বলছে না ৫০ বছরের রিজার্ভ রাখতে হবে ১ নাম্বার, ২ নাম্বার জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। আপনি ৯১ থেকে ৯৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। তখন বিভিন্ন ধরনের গ্যাস চুক্তি করা হয় যেগুলি বাংলাদেশের জনগণ মাত্র ২৫% বা ২০% পায়। আর সব ওই শেল টেল এরা নিয়ে চলে যায়। আপনি কিভাবে দেখেন নতুন করে এই গভীর সমুদ্রে গ্যাস এক্সপ্লোরের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। এই টেন্ডারের শর্ত শিথিল করা হচ্ছে। এখানে যারা গ্যাস উত্তোলন করবে, তেল উত্তোলন করবে তাদেরকে ৬০% প্লাস তাদের বিভিন্ন খরচ এইগুলি দেওয়া হবে। এবং বাংলাদেশের তাহলে আপনার সম্পদ অন্য দেশ লুটে নিয়ে যাবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে এখানে টেকনোলজি ট্রান্সফার হবে না। সুতরাং এখানে আরেকটা বড় জিনিস যে আপনার নিজস্ব প্রযুক্তি থাকবে না, যে আপনি ভবিষ্যতে আপনি নিজে এগুলো উত্তোলন করতে পারবেন। ৩ নাম্বার এইখানে ইকোসিস্টেমের পরিবর্তন হবে, যে ইকোসিস্টেমের পরিবর্তনের জন্য যেমন টেম্পারেচার বেড়ে যেতে পারে, সাউন্ড ভাইব্রেশন বাড়বে, যার জন্য আপনার মাছ বা সামুদ্রিক প্রাণী অন্যদিকে চলে যাবে। সুতরাং এইগুলি যদি চিন্তা করেন যে এই এন্ড অফ দ্য ডেতে আপনাদের বাংলাদেশের জনগণ মাত্র ২০% পাবে, তাহলে আপনি কেন এই ধরনের চুক্তি করবেন? এই ধরনের চুক্তি তো আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছে তখন এনশিওর করেছে যে টেকনোলজি যাতে ট্রান্সফার হয়, একটা জনগোষ্ঠীকে আপনি ট্রেন আপ করছেন যাতে ভবিষ্যতে আপনি নিজস্ব প্রযুক্তিতে নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা এই কাজগুলি সম্পাদন করতে পারেন। হ্যাঁ, আপনার হেল্প লাগতে পারে, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা মিনিমাম দিয়ে করতে পারবেন। কিন্তু যদি এই সরকার এখন যেভাবে চলছে তাতে তারা যা বুঝতে পারছে যে যদি বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আসবেন তখন জনগণকে নিয়ে আন্দোলন নামবে। সুতরাং তাদের দিনগণের সময় এসছে, তাদের কাউন্টডাউন শেষ শুরু হয়ে গেছে, তারা ক্ষমতা থেকে সরে যাবে। সেটাই তারা মনে করছে, আমি মনে করি।